রাজ্যের বিধানসভা নির্বাচন এখনো মাস 7 বাকি, কিন্তু তার আগেই এই প্রথমবার এক বিরাট চমক দিল বিজেপি। এই মুহূর্তে কোনো রাজনৈতিক দল এখনো পর্যন্ত প্রার্থী তালিকা ঘোষণা করেনি, কিন্তু সেই নিয়ম ভেঙেই পূর্ব মেদিনীপুরের ময়না আসনের বিজেপি বিধায়ক অশোক দিন্দা কার্যত নিজের নামই ঘোষণা করে দিলেন আগামী বিধানসভা নির্বাচনের প্রার্থী হিসেবে। বিজয়া সম্মেলনের মঞ্চ থেকেই ঘোষণা করেন অশোক দিন্দা। এদিন ময়নার বিজেপির বিজয় সম্মেলনের মঞ্চ থেকেই প্রাক্তন ভারতীয় ক্রিকেটার তথা বর্তমান বিধায়ক অশোক দিন্দা বলেন যে ভারতীয় জনতা পার্টিতে কে কোথায় দাঁড়াবে তা বলা যায় না, তবে আমি আপনাদের বলে যাচ্ছি 2026 সালে অশোক দিন্দাই ময়নায় দাঁড়াবে, 99% আমিই দাঁড়াবো, এমনটাই এদিন ঘোষণা করেন অশোক দিন্দা। এবং তার এই ঘোষণার পরেই উচ্ছ্বাসে ফেটে পড়েন উপস্থিত বিজেপি কর্মী সমর্থকেরা। সভাস্থল রীতিমতো হাততালিতে মুখরিত হয়ে ওঠে। তবে এদিন নিজেকে ফের ময়নার প্রার্থী হিসেবে ঘোষণা করার কারণও ব্যাখ্যা করেছেন অশোক দিন্দা। তিনি বলেন, গত 4.5 বছর ধরে আমি ময়নার বিধানসভাতেই পড়ে আছি, সবসময় মানুষের কথা ভাবি। দিনদার বক্তব্য, এলাকার মানুষের প্রতি দায়িত্ববোধ এবং কাজের জেরেই তিনি আবার এই কেন্দ্রেই লড়তে চলেছেন। তবে প্রসঙ্গত আপনাদের জানিয়ে রাখি, দিন কয়েক আগে তৃণমূলের নেতা অনুব্রত মণ্ডলও সাঁইথিয়ার নিজের দলের প্রার্থী লীলাবতী সাহার নামও ঘোষণা করেছিলেন। সেই ধারায় অনুসরণ করেই বিজেপির পক্ষ থেকেও কার্যত প্রার্থী ঘোষণা করে দিলেন অশোক দিন্দা। ভবিষ্যতে বিধানসভা ভোট সম্পর্কিত যে কোনো আপডেট সবার আগে পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন এবং এই ভিডিওটিকে অবশ্যই শেয়ার করে দিন।